হাবিবে কিবরিয়াকে আমরা মুহাব্বত করব কেন? 3 নম্বর কারণ হলো জামাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة نزحيان وعليه حلة حمراء। হযরতে সাহাবী রাসূল জাবির ইবনে সামুরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন পূর্ণিমার চাঁদের রাত্রে আল্লাহর রাসূলকে ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখলাম। হযরত জাবির ইবনে সামুরা বলেন, ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহ ওয়া ইলাল কামার। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার হাবিবের চেহারার দিকে তাকাই। পূর্ণিমার চাঁদের রজনীতে, পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার হাবিবের চেহারার দিকে তাকাই। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, ও দুনিয়ার মানুষ, ফাইদান হুয়া ইনদি আহসানু মিনাল কামারি। আল্লাহর কসম করে বলি, আমার নিকট পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীর চেহারা অধিক সুন্দর মনে হয়েছে। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের চেয়ে রাসূলের চেহারা সুন্দর ছিল। এই জন্যই তো শায়ের রাসূল হাসান ইবনে সাবিত বলেন, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হযরত শায়ের রাসূল হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করছে, এত সুন্দর করে বানাইছে। হযরতে হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার চেয়ে সুন্দর কোনো ব্যক্তি আমি আমার জীবনে 2 চোখে কোনোদিন দেখি নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আরে আমি শুধু দেখি না এতটুকু না, ও আমার হাবিব, মনে হয় পৃথিবীর বুকে কোনো মা আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত কইরা আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, কেমন যেন আল্লাহ সেভাবেই সৃষ্টি করেছে যেমনভাবে আপনি চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত আমরা করব কেন? আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর রাসূলকে আমরা মুহাব্বত করব 4 কারণে। জোরে বলেন, আওয়াজ দিয়া, কয় কারণে? 4 কারণে রাসূলের মুহাব্বত আমার দিলে থাকবে। কয় কারণে? 1 নাম্বার, হুব্বুন নবী বিহুব্বিল্লাহ। আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে এই কারণে যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং নিজে আল্লাহর রাসূলকে কি করেন? মুহাব্বত করেন। এটা কোত্থেকে পাইলাম? তিরমিজি শরীফের হাদিস। নবী আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে মুহাব্বত করো কি কারণে? আল্লাহকে মুহাব্বত করো লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি। আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, আল্লাহর দেওয়া এই নিয়ামতের কারণে তোমরা আল্লাহকে মুহাব্বত করো।
কিন্তু আমি নবীকে কেন মুহাব্বত করবা? হাবিবে কিবরিয়া নবী বলেন, ওয়াহিব্বুনি বিহুব্বিল্লাহ। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া বলেন, আমি নবীকে তোমরা মুহাব্বত করবা এই কারণে স্বয়ং আল্লাহ আমাকে মুহাব্বত করেন। আল্লাহ আমাকে মুহাব্বত করে এই কারণে তোমরা আমাকে মুহাব্বত করবা। মুহাব্বতের 2 নম্বর কারণ কামাল, ফজল, পূর্ণতা আর চরিত্র। মানুষ মানুষকে এই কারণেও মুহাব্বত করে। চরিত্র সুন্দর হলে মানুষ আর একজন মানুষ আরেকজনকে মুহাব্বত করে না? করে। চরিত্র যখন সুন্দর হয়, সে যখন পূর্ণতায় পৌঁছে, মানুষ তাকে মুহাব্বত করে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রও পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র ছিল। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনাকে আমি খুলুকে আজিম তথা মহান চরিত্রের উপর আদিষ্ঠিত করেছি। আল্লাহর রাসূল মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্র। আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের টানা 10 বছর খেদমত করছে। কয় বছর? দেখেন রসুলকে, তখনকার সময়ের মহিলা সাহাবীরাও রসুলকে কি পরিমাণ ভালোবাসত। হযরত আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম রসুলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। পৃথিবীর মধ্যে আমার আর কেউ নাই, একটা মাত্র সন্তান আনাস, তার বাবার নাম মালিক। আমার এই সন্তান 10 বছর বয়সী সন্তান আপনার কদমে সুপর্দ করে দিলাম। নবী, আপনি আমার সন্তানকে আপনার খেদমতের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। সন্তানদেরকে রসুলের কাছে নিয়ে ছেড়ে দিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে হাজির করত খেদমতের জন্য। আল্লাহর রসুল কবুল করলেন, খেদমত করছেন টানা 10 বছর। আনাস ইবনে মালিক বলেন, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছে আমি 10 বছর। এই 10 বছরের জীবনে রসুল্লাহ আমাকে কোনো দিন বলে নাই, রসুল্লাহ আমার কোনো কাজের উপর অসন্তুষ্ট হয়ে এই কথা বলে নাই, আনাস এই কাজটা তুমি কেন করলে, ওই কাজটা কেন করলে না, উফ, এই জাতীয় বিরক্তিমূলক কোনো কথা আল্লাহর রসুলের জবান মুবারক থেকে আমি শুনি নাই। সুবহানাল্লাহ। রসুলের চরিত্র কি সুন্দর ছিল। 3 নম্বর কারণ মুহাব্বতের, হাবিবে কিবরিয়াকে আমরা মুহাব্বত করব কেন? 3 নম্বর কারণ হলো জামাল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, وعن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة نزحيان وعليه حلة حمراء। হযরত সাহাবী রাসূল জাবির ইবনে সামুরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন পূর্ণিমার চাঁদের রাত্রে আল্লাহর রসুলকে ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখলাম। হযরত জাবির ইবনে সামুরা বলেন, ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহ ওয়া ইলাল কামার। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার হাবিবের চেহারার দিকে তাকাই। পূর্ণিমার চাঁদের রজনীতে, পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার হাবিবের চেহারার দিকে তাকাই। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, ও দুনিয়ার মানুষ, ফাইদান হুয়া ইনদি আহসানু মিনাল কামারি। আল্লাহর কসম করে বলি, আমার নিকট পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীর চেহারা অধিক সুন্দর মনে হয়েছে। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের চেয়ে রসুলের চেহারা সুন্দর ছিল। এই জন্যই তো শায়ের রসুল হাসান ইবনে সাবিত বলেন,
وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء হযরত শায়ের রাসূল হাসান ইবনে সাবিত বলেন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করছে এত সুন্দর করে বানাইছে হযরত হাসান ইবনে সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারার চেয়ে সুন্দর কোন ব্যক্তি আমি আমার জীবনে দুই চোখে কোনোদিন দেখি নাই ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ আরে আমি শুধু দেখি না এতটুকু না ও আমার হাবিব মনে হয় পৃথিবীর বুকে কোনো মা আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান জন্ম দিতে পারে নাই খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত কইরা আল্লাহ আপনাকে সৃষ্টি করছে কেমন যেন আল্লাহ সেভাবেই সৃষ্টি করেছে যেমন ভাবে আপনি চেয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের চেহারা সৌন্দর্য কত ছিল আল্লাহর রাসূলের চেহারা সৌন্দর্য কত ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই পৃথিবীর মানুষ তোমাদেরও একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে তোমাদের সূর্য এর চেয়ে আমি আয়েশার সূর্য উত্তম তোমাদের সূর্য তো দিনের বেলায় সকালে পূর্ব দিক থেকে উঠে আর আমি আয়েশার সূর্য রাত্রিবেলায় এশারের পরে আমার কামরার মধ্যে উঠে সুবহানাল্লাহ আমি আয়েশার সূর্য রাত্রিবেলায় উঠে তোমাদের সূর্য দিনের বেলা উঠে আর তোমাদের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্য অধিক উত্তম আর হযরত আয়েশার সূর্যই হলো রাসূলুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা অনেক লম্বা সময় কম 4 নাম্বার একজন আরেকজনকে মোহাব্বত করে নওয়াল তার থেকে কোনো অনুগ্রহ পায়া ইহসান করে আল্লাহর রাসূলের ইহসান অনস্বীকার্য আল্লাহর রাসূলের ইহসান আর অনুগ্রহ উম্মত কখনো অস্বীকার করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেমনিভাবে ইহসান আর অনুগ্রহ করেছেন উম্মতের উপর ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতেও উম্মতের জন্য কি করবেন অনুগ্রহ আর ইহসান করবেন আল্লাহর রাসূল বলেন একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না তো রাসূলুল্লাহর অনুগ্রহ কি পরিমাণ ভোলা যায় অস্বীকার করা যায় অস্বীকার করার কোনো সুযোগ নাই তো 4টা কারণ রাসূলুল্লাহর মধ্যে বিদ্যমান এই কারণে আমরা রাসূলকে মোহাব্বত করব এবার আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করব অতীতে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মোহাব্বত করেছিলেন তার কোনো দৃষ্টান্ত উপমা আছে কিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে শুধু সাহাবী পুরুষরাই মোহাব্বত করছে এমন না আল্লাহর রাসূলকে মহিলা সাহাবীরাও মোহাব্বত করছে সুবহানাল্লাহ বলে সাহাবিয়া মহিলারাও রাসূলকে মোহাব্বত করছে কি পরিমাণ মোহাব্বত করছে উহুদের যুদ্ধের ময়দানে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেছেন এমত অবস্থায় ভুল সংবাদ ভুল তথ্য প্রচার হয়েছে হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন ইন্তেকাল করছেন এমন একটা ভুয়া সংবাদ ভুল তথ্য প্রসার হয়ে গেছে মদিনায় এই তথ্য মদিনার মধ্যে প্রসার হয়ে যাওয়ার পরে
মদিনার মহিলারা পাগলের মতো দৌড়ায়া উহুদের ময়দানে যাইতেছে, উহুদের ময়দানের দিকে ছুটছে। যাচ্ছে যাচ্ছে মহিলারা যাইতেছে, তার মধ্যে একজন মহিলা, তার নাম ছিল কুলসুম বিনতে রাফে। কুলসুম বিনতে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো, শরীরের কোনো খোঁজখবর নাই, পাগলের বেশে দৌড়ায়া উহুদের ময়দানে যাচ্ছে, উহুদের দিকে যাচ্ছে। রাস্তায় কিছু সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। সাহাবায়ে কেরাম ওই মহিলাকে ডাক দিয়া বলে, ওহে মহিলা, যুদ্ধের ময়দান থেকে মাত্রই আসলাম, আর যুদ্ধের ময়দানে দেখে আসছি তোমার বাবা যুদ্ধ করতে আসছিল, শাহাদত বরণ করছে। তোমার বাবার মরা দেহটা যুদ্ধের উহুদের ময়দানে পড়ে আছে। ওই মহিলা কোনো কিছু বলে না, সামন দিকে যাচ্ছে। প্রতিমধ্যে আরেক দল সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবীরা ডাক দেয়া বলে, ওহে মহিলা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও এসেছিল, সবেমাত্র দেখে আসছি তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, মরা দেহ পড়ে আছে। ওই মহিলা ডাক দেয়া বলে, মা বালু মুহাম্মদ, আরে আমি তো আমার স্বামীর খবর নিতে আসি নাই, বলো না মুহাম্মদুর রাসূলুল্লাহর কি অবস্থা একটু বলো না। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আরেকদল সাহাবী বলতেছে, ওহে মহিলা, যুদ্ধের ময়দানে তোমার ভাই এসেছিল, সেও তো শাহাদত বরণ করেছে, মরা দেহ দেখে আসছি। ওই মহিলা কোনো কিছুই বলে না, সামন দিকে যাচ্ছে আর রাসূলুল্লাহর খবর নিচ্ছে, রাসূলুল্লাহর কথা জিজ্ঞাসা করছে। এক পর্যায়ে যখন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা দেখে ফেলেছে, দেখে আল্লাহর রসুলের কাছে গিয়া রসুলের চাদর মুবারক ধরে টান দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় আসার সময় রাস্তার মধ্যে আমি আমার বাবার শাহাদাতের খবর শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় আসার সময় আমি আমার ভাইয়ের শাহাদাতের খবর শুনেছি, আসার সময় আমি আমার স্বামীর শাহাদাতের খবর শুনেছি। নবী গো, আপনার এই নূরানি চেহারা দেখার পরে দুনিয়ার কোনো কষ্টই আমার কাছে আর কষ্ট নাই, সব কষ্ট আমার কাছে তুচ্ছ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैए सलम है। उम्मी लक़बो माहे अरब, उम्मी लक़बो माहे अरब, मरकज़ ईमान, हर इल्म अमल रात मदारी मुदीरी, ख़त्मे रुसुलो नज्म सुबुल सुबह हिदायत, ख़त्मे रुसुलो नज्म सुबुल सुबह हिदायत, हक्का के नदी रीतु अल हक बशीरी। এই ছিল সাহাবায়ে কিরামের মুহাব্বত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বড় বড় সাহাবীরা মুহাব্বত করছে এমন না, আল্লাহর রসুলের মুহাব্বত এত ব্যাপক ছিল, রসুলকে এত পরিমাণে সাহাবায়ে কিরাম ভালোবাসত। ছোট শিশু, নাবালেগ শিশু কোনো কিছুই বুঝে না, সেও রসুলকে ছাড়া কিছু বুঝে না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা প্রসিদ্ধ, হাদিসের কিতাবের মধ্যে আসছে, হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আন, তালহা বিন বারা, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তালহা রাদিয়াল্লাহু আনহু, অল্প বয়স, বাবার সাথে রসুলের দরবারে গেছে বয়ান শোনার জন্যে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শেষ হওয়ার পরে বাবা চলে আসতেছেন, সন্তান আসে না। রসুলের দরবারে গিয়া বলে, রসুলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আনা উহিব্বুকা হুব্বান জাম্মা। নবী, আপনাকে আমি অনেক মুহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমি অনেক মুহাব্বত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে রাসূলুল্লাহ বলতেছেন, তুমি যে আমাকে মুহাব্বত করো এটার প্রমাণ কি? কিভাবে বুঝবো যে তুমি আমাকে মুহাব্বত করতেছো? ছোট্ট সাহাবী হযরতে তালহা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরনি বিমা শিতা ফালা আসি লাকা আমরা। আল্লাহু আকবার বলেন। ছোট্ট সাহাবী হযরতে তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে আদেশ করেন। আপনি যেই আদেশ করবেন আপনার আদেশ আমি মানব, আপনার আদেশের অবাধ্যতা করব না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পরীক্ষা করার জন্যে বললেন, যাও, ওই যে তোমার বাবা দেখা যায় বারা, তুমি তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো। তো তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো। ওই সাহাবী হযরতে তালহা, ছোট্ট সাহাবী, তলোয়ার হাতে নিয়ে দৌড় দিছে তার বাবার কল্লা কাটার জন্য। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া ডাক দেয় বলে, না না, এদিকে আসো তালহা, এদিকে আসো। হযরতে তালহাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আরে আমি পৃথিবীর মধ্যে এজন্যই আগমন করি নাই, সন্তানের মাধ্যমে তার বাবার কল্লা কাটাইব, এই জন্যে আমি আসি নাই। দুনিয়ার মধ্যে আমার আগমন হয়েছে বাবা এবং সন্তানের মাঝে সম্পর্ক জোড়ায় দেওয়ার জন্যে, শুধু পরীক্ষার জন্য বলেছিলাম, তালহা রে, আমার পরীক্ষায় তুমি ফাঁস করেছ। ইয়া তালহা, জেনে রাখো আমি নবীও তোমাকে মুহাব্বত করি। সুবহানাল্লাহ। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে আল্লাহর রাসূল ইয়াদতের জন্য গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এই তালহা এত অসুস্থতার হয়তো পৃথিবীতে আর বেঁচে থাকবে না সে। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে ডাক দিয়া বলেন, আমার তালহা মনে হয় পৃথিবীতে আর বাঁচবে না। তালহা যদি মারা যায় আমি নবীকে খবর দিও, আমি নবী নিজে স্বয়ং এসে তালহার কাফন দাফনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই বলে চলে গেলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলেন, আল্লাহর রাসূল কি বলল? বাবা বলতেছে এমন এমন বলেছে। তোমার ইন্তিকালের পরে আল্লাহর রাসূলকে খবর দেওয়ার জন্য হযরতে তালহা, ছোট্ট সাহাবী, রাসূলের কত আশিক ছিলেন দেখেন, রাসূলের জন্য কত পাগল পারা ছিলেন। তালহা এই ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলে, আব্বা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার অবস্থা হয়তো দুইটা হবে, দিনের বেলায় মারা যাব অথবা রাত্রি বেলায় মারা যাব। বাবা, ওসিয়ত করে যাচ্ছি, দিনের বেলায় যদি আমি মারা যাই তাহলে আল্লাহর রাসূলকে খবর দিও, আল্লাহর রাসূল এসে আমার কাফন দাফনের ব্যবস্থা করবে। আর যদি রাত্রি বেলায় মারা যাই, খবরদার আল্লাহর রাসূলকে এই সংবাদটা দিও না। কারণ হলো আমি রাত্রিবেলায় মারা গেলে আল্লাহর রাসূল আমার মুহাব্বতে রাত্রেই ছুটে আসবেন আমার কাফন দাফনের জন্যে। রাত্রিবেলায় আসার পথে রাস্তার মধ্যে রাত্রের অন্ধকারে কোনো মুনাফিকের বাচ্চা আমার নবীর শরীরে আক্রমণ করে বসতে পারে। রাত্রিবেলা যখন আমি আসবো, আল্লাহর রাসূল যখন আসবে, আসার পথে হয়তো ইহুদির কোনো বাচ্চা আমার হাবিবের গায়ে আঘাত হানতে পারে। বাবা, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কারণে যদি আমার হাবিব, আমার প্রিয় নবী আঘাতপ্রাপ্ত হয়, কবরের মধ্যেও আমি শান্তি পাব না। এজন্যে আমার নবীকে খবর দিয়েন না। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূলকে খবর দেওয়া হয় নাই।
কাফন দাফন করার পরে আল্লাহর রসুলকে জানানো হয়েছে দিনের বেলায়। হাবিবে কিবরিয়া আসলেন, কবরের পাশে গেলেন, জিজ্ঞাসা করলেন কারণ কি, কেন আমাকে খবর দেওয়া হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা ঘটনা জানায় দেওয়া হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়া তলহার কবরের পাশে গিয়া আল্লাহর রসুল দোয়া করতেছেন, আল্লাহুম্মা আলকি তালহা, আয় আল্লাহ আপনি আমার তলহার প্রতি এমনভাবে তলহার সাথে আপনি সাক্ষাৎ করবেন, ইয়াজহাকু ইলাইকা ওয়া হুয়া তাজহাকু ইলাই, তলহা আপনাকে দেখে হাসবে, আপনিও তলহাকে দেখে হাসবেন। সুবহানাল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। তারাও ছিল আশিক রাসূল, আমরাও আশিক রাসূল। ওই যে ছোট্ট তলহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত আনবে, এই কারণে তলহা তার জানাজাটাও রসুলকে দিয়ে পড়াই নাই। আর আমরাও আশিক রাসূল, আমরাও ইমানদার। আমাদের সামনে কাদিয়ানীরা রসুল্লাহর খতমে নবুয়তের চাদর নিয়ে টানা হেচড়া করে, আমাদের কোনো খবর নাই। কি বলেন, ঠিক না ঠিক? বর্তমানে কাদিয়ানী সম্প্রদায়, জিন্দিক মুরতাদ সম্প্রদায়, যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, খতমে নবুয়ত, রসুল যে শেষ নবী, এটা তারা বিশ্বাস করতে রাজি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। কাদিয়ানী, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, আল্লাহর রসুলকে শেষ নবী মানতে রাজি না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্ট জানাইয়া দিছে, আল্লাহর হাবিব খাতামুন নবিয়্যিন, রসুলের পরে কোনো নবী আসবে না, কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আসতে পারে না, কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আসতে পারে না। কাদিয়ানীরা রসুলের এই খতমে নবুয়তকে অস্বীকার করে, অস্বীকার করে তারা প্রকাশ্য দিবালোকে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে, বিভিন্ন জায়গায় তারা মাহফিল আর অনুষ্ঠান করে। আর বাংলাদেশের 17 কোটি মুসলমান আঙ্গুল চুষতেছে বৈশা বৈশা, কোনো খবর নাই। আজকের এই মাহফিল থেকে স্পষ্ট জানায় দিতে চাই, যেই সমস্ত মানুষ আমার নবীর খতমে নবুয়তের উপর আঘাত হানে, যেই সমস্ত মানুষ রসুলুল্লাহর খতমে নবুয়তকে বিশ্বাস করতে রাজি না, যেই সমস্ত মানুষ আল্লাহ এবং কোরআনের ফায়সালা, রসুল শেষ নবী, তারপরে কোনো নবী আসতে পারে না, এই ফায়সালা যারা মানতে রাজি না, তারা মুসলমান না। মুসলমান পরিচয়ে তারা সমাজের মধ্যে বসবাস করার যোগ্যতা রাখে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? সরকার প্রধানের কাছে স্পষ্ট বার্তা হলো, অনুমতি বিলম্বে এই সমস্ত মুশরিক, এই সমস্ত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করুন। রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে মুসলমানদের কলিজার আগুনকে আপনারা ঠান্ডা করেন। মুসলমানদেরকে আর এভাবে খেলাধুলার পাত্র বানাবেন না। আল্লাহর রসুলের খতমে নবুয়তের উপর আঘাত করে কাদিয়ানী সম্প্রদায় নিজেদেরকে মুসলমান পরিচয়ে সমাজের মধ্যে বসবাস করবে, হতে পারে না, হতে দেওয়া যায় না। ঠিক না বেটে? মুহতারাম হাজরিন, আলোচনা শেষের দিকে বলতেছিলাম, আল্লাহর রসুলের মহব্বত সাহাবায়ে কেরামের অন্তরে এত বেশি ছিল, নিজের জানের চেয়েও, নিজের মালের চেয়েও, পিতা মাতা সন্তান সন্ততি পৃথিবীর সব কিছুর চেয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে তারা জায়গা দিয়েছে। সব কিছুর চেয়ে আল্লাহর রসুলকে তারা বেশি মহব্বত করেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরাও তো মহব্বত করি। কি বলেন? আমরা মহব্বত করি না? আমরা মহব্বত করি কি না? কে কে দাবি করেন? তুসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। রসুলকে মহব্বত করি, পরিচয় কই আমাদের? রসুলের সুন্নত রসুলের আদর্শ আমাদের নাই, রসুলের সুন্নত নাই, রসুলের আশেক বলে আমরা দাবি করি।
আমাদের দাবিটা সত্য নয়, বরং আমাদের দাবিটা মিথ্যা। আমরা যদি আমাদের দাবিতে সত্যবাদী হতে চাই, রসুলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন? আজকে একটা মাত্র সুন্নতের কথা বলে যাই। যেই সমস্ত ভাইদের থুতায় এখনো দাড়ি গজাইছে না, নাকি দাড়ি রাখে না, জোরে বলেন কোনটা? যে সমস্ত ভাইরা আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে যান, আল্লাহর রসুল জীবন দিয়ে দিছেন আমাদের জন্য, প্রাণ দিয়ে এই উম্মতকে মুক্তির চেষ্টা করছেন, ওই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িকে কাইটা রসুলের কলিজার মধ্যে আমরা আঘাত দিব? রসুলের সুন্নত দাড়িকে কাইটা রসুলের কলিজায় আঘাত দিব? কোন কোন ভাইয়েরা দিতে রাজি না? হাত উঠান। যেই সমস্ত ভাইদের দাড়ি নাই, আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকেই দাড়ির উপর আমল করব। আর জীবনে কোনো দিন আমার গলায় যদি ছুরিও দেওয়া যায়, কল্লা নিয়ে যাক, আমি আমার দাড়ি ছাড়তে রাজি হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ইন্না সাবতু ফামিনাল্লাহ ওয়া ইন্না খাতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।